নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার যা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, তাতে আপনাদেরকে বলে রাখি যে নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি বলেন কোথায় তৈরি হয়ে গিয়েছে, তাহলে আমরা আপনাদেরকে বলে রাখি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার কাছে, অর্থাৎ এই জায়গাটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। যদিও আন্দামান সাগর থেকে এবং উড়িষ্যার থেকে কিছু দূরে রয়েছে ইতিমধ্যে এই নিম্নচাপটা, এবং এই যে নিম্নচাপ তৈরি হয়েছে অর্থাৎ এই নিম্নচাপ অঞ্চলের কারণে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু বঙ্গোপসাগর থেকে আমাদের রাজ্যের দিকে প্রবেশ করছে, যার কারণে কিন্তু আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সময় রয়েছে বেশ কিছু জায়গায়, এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। যদিও বৃষ্টি অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই। তো আমরা দেখবো যে আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। যদিও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়তে পারে, সাথে আমরা দেখবো যে কোথায় কোথায় বজ্রপাতের সম্ভব রয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য। তো তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামীকাল যদি আমরা দেখি, আগামীকাল কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তো কোথায় কোথায় ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাবো যে ঝোড়ো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আগামীকাল। যদি আমরা একটু দুপুর সকাল দিকে আসি বা দুপুর দিকে আসি, দেখতে পাচ্ছি আমরা যে ঝোড়ো হওয়ার দাপট থাকবে। বিশেষ করে বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছি, বাংলাদেশের উপকূল জেলাগুলো থেকে পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলো থেকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। সাথে উত্তরবঙ্গের দিকে যাওয়া যায়, উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে এবং বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, এদিকে যে আমরা দেখি তোমার হচ্ছে পূর্ব পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল দুপুর দিকে। এমনি যেমন বিকাল দিকে আসি, বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টি তো থাকছেই, সাথে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল, সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখে নেবো যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে। তারপর আমরা দেখে নেবো যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী জানিয়েছে। যদি আমরা বৃষ্টি মুডে আসি, দেখতে পাচ্ছি যে বৃষ্টি মুডে আগামীকাল যদি দেখি আমরা, আগামীকাল সকাল দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সাইডে কিন্তু বৃষ্টির সময় থাকছে। তার সাথে কিন্তু কলকাতা, হাওড়া এইদিকে সকাল থেকে বৃষ্টি থাকছে। তো আমরা যদি চলে যাই একটু আর একটু মানে 10টা বা 11টার দিকে বা দুপুর দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। দেখতে পাচ্ছি আমরা যে নিম্নচাপের প্রভাব কিন্তু মূলত পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রভাব পড়ছে, সাথে কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরাতে, এছাড়া উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার সব জায়গাতে কিন্তু এর প্রভাবটা পড়ছে, যার কারণে কিন্তু বলতে গেলে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে, এবং উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ থাকছে না, সাথে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলো থেকেও বৃষ্টির সময় থাকছে আগামীকাল হচ্ছে বুধবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। তো আমরা তার আগে দেখে নেবো যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে। যে আজকে হচ্ছে 24 তারিখ এবং দুপুর দিকে তারা আবহাওয়া আপডেট দিয়েছে। যদিও আমরা আবহাওয়া আপডেট দিতে একটু দেরি করে ফেললাম, তো দুঃখিত তার জন্য। আমরা যে নিচের দিকে আসি, তা দেখতে পাবো যে উত্তর পূর্ব ভারতের মধ্যে কোন কোন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও পশ্চিমবঙ্গ তার মধ্যে পড়ে। এখানে আমি নিচের দিকে আসি, তাহলে দেখতে পাবো যে উত্তর পূর্ব ভারতের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে আগামী 7 দিন। কোন কোন রাজ্যে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো থেকে আগামী 7 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু সিকিমের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে আগামী 7 দিন। এবং বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে পরবর্তী 3 দিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরবর্তী 4 দিনের মধ্যে কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায়, এগুলো আছে আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে, অর্থাৎ বলতে গেলে সপ্তাহ জুড়ে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিকে বলতে গেলে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে, সাথে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে হেভি টু হেভি রেনফল, অর্থাৎ ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়। কবে? 25 তারিখ এবং 26 তারিখ, এই 2 দিন কিন্তু আসাম, মেঘালয়ের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে এবং সিকিমের দিকে 26 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কোথায় কোথায়, অরুণাচল প্রদেশ সেদিকে আগামী 7 দিন। এছাড়া আসাম, মেঘালয়ের দিকে 24 তারিখ থেকে 29 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে এবং সিকিমের দিকে আগামী 24 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আগামী 27 তারিখ অর্থাৎ 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলি থেকে এবং সিকিমের দিকে। এছাড়াও পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। এছাড়াও বিহারের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে। তো আমরা দেখলাম যে কোন কোন রাজ্যে কীরকম আবহাওয়া থাকতে পারে। তো আমরা চলে যাব সরাসরি যে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী জানিয়েছে। পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে দেখতে পাচ্ছি আমরা। উত্তরবঙ্গের কথা বলা হয়েছে, এখানে নিচে দক্ষিণবঙ্গের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গে কিন্তু আজ থেকে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ হচ্ছে মঙ্গলবার এবং বুধবারের দিকে কিন্তু হালকা থেকে মাঝারির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, এবং
26 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে কিন্তু খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে, এবং শুক্রবার দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি, দক্ষিণবঙ্গে মূলত আজ এবং আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ আজ হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। তো আমরা চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেবো যে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে এবং কোথায় কোথায় বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তো ফিরে আসলাম আমরা অনলাইন সিস্টেমে। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মূলত এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শুধু তাছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমি চলে আসছি দুপুর দিকে, তাহলে দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে মূলত পূর্ব মেদিনীপুর, এছাড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই সাইডে কিন্তু জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে। তাছাড়া হুগলির দিকে কিন্তু ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে আগামীকালের দিকে। এছাড়া বাদবাকি জেলাগুলি থেকে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি, সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় বাদবাকি জেলাগুলির দিকে। এবং উত্তরবঙ্গের দিকে আমরা দেখি, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর দিকে এইসব জায়গাতে দেখতে পাচ্ছি মূলত হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া পর্বত অঞ্চলগুলি থেকে বৃষ্টি থাকছে, বলতে গেলে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টি থাকছে, কারণ নিম্নচাপের প্রভাব কিন্তু পড়ে গিয়েছে বলতে গেলে, যার কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে। আমি চলে আসি তোমার হচ্ছে বৃহস্পতিবার দিকে কীরকম আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টি কিন্তু আরও কিছুটা পরিমাণ বাড়বে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায়, হুগলি, এছাড়াও কলকাতার সাইডে দেখতে পাচ্ছি না বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যে মূলত এছাড়া হুগলির দিকে দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে 26 তারিখ অর্থাৎ শুক্রবার দিকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে হুগলি, এছাড়াও পাবান, খড়দা, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর এই সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া মুর্শিদাবাদ দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর দিকেও বৃষ্টির পরিমাণটা বাড়বে তোমার হচ্ছে বৃহস্পতিবার দিকে। এছাড়াও বাদবাকি জেলাগুলো থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে, সাথে আবার মূলত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আমি যদি বজ্রপাতের মুডে যাই তাহলে দেখতে পাবো যে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। তো আমরা দেখবো বজ্রপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। তার আগে আমরা দেখে নিই যে বৃষ্টির সম্ভাবনা আগামী 2 দিন কীরকম থাকছে, তারপর আমরা বজ্র মুডে দেখবো। যেহেতু দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী বুধবার, বৃহস্পতিবার দিকে থাকছে এবং যাই শুক্রবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টির পরিমাণটা একটু দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কম থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে শুক্রবারের দিকে, সকালের দিকে দেখতে পাচ্ছি আমরা। এবং দুপুর দিকে আমরা আসি, দুপুর দিকে দেখবো যে বৃষ্টির পরিমাণটা কতটা থাকছে। দেখতে পাচ্ছি যে শুক্রবারের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে, বাঁকুড়া দিকে, দুর্গাপুর, পূর্ব পশ্চিম বর্ধমান এই সাইডে কিন্তু ভারী বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে। এছাড়াও বীরভূমের কিছু জায়গায় এবং মুর্শিদাবাদের কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা দেখি নিচের দিকে পশ্চিম মেদিনীপুর, এছাড়াও ঝাড়গ্রাম দিকে দেখতে পাচ্ছি এই জেলাগুলো দিকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে সম্ভাবনা থাকছে। তাছাড়া বাকি জেলাগুলো দিকে হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলোর দিকে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা এবং মালদার দিকে মূলত কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দিকেও বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। তাছাড়া কিন্তু পর্বত অঞ্চলগুলো দিয়ে সমস্ত জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিকেও। অর্থাৎ বৃষ্টি কিন্তু বলতে গেলে আমরা শুক্রবার অবধি দেখতে পাচ্ছি। তো শনিবার দিকে আমরা আসি, তাহলে তো শনিবার দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে। সকাল দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা কলকাতার দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে নেই, মূলত আংশিক মেঘলা আসার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মূলত হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার সকালের দিকে। আমাদের দুপুর দিকে যাই, দুপুর একটা কম রয়েছে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে, মূলত দুই এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে শনিবারের দুপুর দিকে। এছাড়া উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি দেখি আগামীকাল বজ্রপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, বজ্র মুডে যদি আমরা দেখি তাহলে তাও বজ্রপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, যদি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখলাম। তো এছাড়া বজ্রপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে দেখতে পাচ্ছি এখানে যে বজ্রপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। মূলত আগামীকাল হচ্ছে বুধবার দিকে বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় এবং গঙ্গাসাগরের দিকে কিছু কিছু জায়গায়। এছাড়াও এদিকে ঝাড়গ্রামের দুই এক জায়গায় দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় মূলত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত আলিপুরদুয়ার দিকে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা চলে আসি দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বজ্রপাতের সম্ভাবনা বেশ কিছু জেলায় বাড়বে। যদিও উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ার এইসব জায়গায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকছে। এছাড়াও বাংলাদেশের কালাই, রংপুর, এছাড়াও ময়মনসিংহ বিভাগ, এছাড়াও সিলেট এইসব জায়গায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সাথে কিন্তু ত্রিপুরাতে কিছু কিছু জায়গাতে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল বুধবার দুপুর দিকে। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বজ্রপাতের সম্ভাবনা খুব কম রয়েছে। তবে দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর দিকে মূলত বজ্রপাতের সম্ভাবনা খুব
কম রয়েছে। এছাড়া যদি আমি চলে যাই বিকেল দিকে দেখতে পাবো যে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু মূলত অনেকটা কম থাকবে, তবে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।